স্মার্টফোনে স্ক্রল করার সময়টা হয়তো আর আগের মতো পুরোপুরি নিখরচায় থাকছে না। আমরা দীর্ঘ সময় ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ বিনামূল্যে ব্যবহার করে আসছি। তবে এবার সেই অভ্যাস বদলানোর তোড়জোড় শুরু করেছে প্রযুক্তি দুনিয়া। জনপ্রিয় এই ৩ প্ল্যাটফর্মের মালিকানা প্রতিষ্ঠান মেটা এখন পরীক্ষামূলকভাবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই ব্যবহারকারীরা এই নতুন পরিবর্তনের মুখোমুখি হতে পারেন। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী মেটা তাদের পরিষেবায় বড় ধরনের রদবদল আনছে। প্রতিষ্ঠানটি তাদের প্ল্যাটফর্মগুলোতে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের সুযোগ দিতে এই পেইড সার্ভিস চালুর পরিকল্পনা করেছে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য মেটার মূল পরিষেবাগুলো আগের মতোই বিনামূল্যে থাকবে। মূলত যারা আরও উন্নত এবং বিশেষ সব প্রযুক্তিগত সুবিধা পেতে চান তাদের জন্যই এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্যাকেজটি সাজানো হচ্ছে। মেটার এই নতুন পরিকল্পনার মূলে রয়েছে ভাইবস নামক একটি ভিডিও জেনারেশন অ্যাপ এবং মানুষ নামের একটি এআই স্টার্টআপ। চীনের এই স্টার্টআপটিকে মেটা বিশাল অঙ্কের বিনিময়ে কিনে নিয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা সামান্য নির্দেশের মাধ্যমেই ভ্রমণ পরিকল্পনা বা প্রেজেন্টেশন তৈরির মতো কঠিন কাজগুলো এআই এজেন্টের মাধ্যমে করিয়ে নিতে পারবেন। মানুষ দাবি করছে তাদের এআই সাধারণ চ্যাটবটের মতো নয়, বরং এটি মানুষের নির্দেশ অনুযায়ী স্বাধীনভাবে কাজ সম্পন্ন করতে সক্ষম। এর আগেও মেটা তাদের কিছু বিশেষ সেবার জন্য টাকা নেওয়ার পরীক্ষা চালিয়েছিল, যেমন 2023 সালে তারা ব্লু টিক বা পেইড ভেরিফিকেশন চালু করে। এছাড়া নির্দিষ্ট সংখ্যক লিঙ্ক শেয়ার করার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপের একটি পরীক্ষা তারা চালিয়েছে। মেটা এখন বুঝতে চাইছে ব্যবহারকারীরা বাড়তি সুবিধার জন্য কতটা অর্থ খরচ করতে আগ্রহী। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন সোশ্যাল মিডিয়ার জগতে এখন ফ্রিমিয়াম যুগের অবসান ঘটে সাবস্ক্রিপশন মডেলের প্রাধান্য তৈরি হচ্ছে। ফলে বাড়তি স্মার্টনেসের স্বাদ নিতে গেলে এখন ব্যবহারকারীদের পকেটের কড়ি গুনতে হতে পারে।